আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে গার্গল বা গার্গোলি যাই বলেন না কেন উচ্চারণ এই রাউটার ফার্মওয়্যারটা, এবং আমি বলছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিব। তো এখন রাউটারটায় আমি এই ফার্মওয়্যারটা ইনস্টল করছি, এবং এটা হচ্ছে ওপেন ডাব্লিউআরটির উপর বেস করে একটা ফার্মওয়্যার। আর এর আগে আরেকটা ফার্মার আমি দেখাইছিলাম, ওটা ছিল ইমমর্টাল ডাব্লিউআরটি, ওটাও ওপেন ডাব্লিউআরটির উপর বেস করে। তো এই ফার্মারটাও ওপেন ডাব্লিউআরটির উপর বেস করে, এবং এটা আমি আমার আর্চার C60-তে ইনস্টল করছি। তো চলেন একটু ফার্মারটা ঘুরে দেখাই আপনাদের যে কীরকম। তো আমি পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগ ইন করলাম। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে ডিভাইসের নাম, আপনার গার্গল ফার্মওয়্যার এবং মডেল এগুলো দেখাচ্ছে আর কি। সিপিইউ লোড, মেমোরি ইউজেস, এখানে ওয়ান ইনফরমেশন দেখাচ্ছে কিছু, আমার ইন্টারনেটের যে আইপি সেগুলো দেখাচ্ছে, এবং ডিএনএস সার্ভারটা দেখাচ্ছে। এখানে ল্যানের ইনফরমেশন দেখাচ্ছে, ল্যানের ডিফল্ট আইপি এবং পোর্টগুলো কোন পোর্টের সাথে কি কানেক্টেড আছে, এবং এখানে ওয়্যারলেসের যেই ডিফল্ট সেটিংসগুলো 2.4 গিগাহার্জের এসএসআইডি, 5 গিগাহার্জের এসএসআইডি এগুলো দেখাচ্ছে। তো এটা হচ্ছে স্ট্যাটাসের প্রথম ওভারভিউ অপশন। এরপর আমরা যদি ব্যান্ডউইথ ইউজেসে চলে যাই, এখানে ব্যান্ডউইথ গ্রাফ আমরা দেখতে পারতেছি যে কোন সময় কতটুকু ব্যান্ডউইথ ইউজ হয়েছে টোটাল, এবং ডাউনলোড এবং আপলোডের ক্ষেত্রে সেইটা এখানে চার্ট আকারে দেখাচ্ছে, এবং নিচে এখানে লিস্ট আকারেও দেখাচ্ছে। আর ব্যান্ডউইথ মনিটর এখানে সেটিংস করা যায় যে মাসের বা দিনের কোন দিন থেকে কত দিন পর্যন্ত ব্যান্ডউইথ মনিটর করবে, সেগুলো এখানে সেভ হয়ে থাকবে। তো এরপর ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন নামে একটা অপশন আছে, এটা ওপেন ডাব্লিউআরটির যেই এনএলডাব্লিউ বিমন অনেকটা ওটার মতো। এরপর ওয়েব ইউজেস নামে একটা অপশন আছে, এখানে রিসেন্টলি ভিজিটেড সাইট বা যেই ওয়েব সার্চগুলো দেওয়া হবে সেগুলো এখানে শো করবে আর কি। তো এটা অন করে দিলে, এটা আমি এখন অন করে দেইনি, অর্থাৎ মনিটর করব ওয়েবসাইটে কোন কোন সাইট ভিজিট করা হচ্ছে বা না হচ্ছে, এরকম একটা সেটিংস আর কি। তো এটা এনেবল করে দিলে হ্যাঁ, মনিটর অল হোস্ট এবং কি কি ওয়েবসাইট ভিজিট করা হচ্ছে সেগুলো আর কি এখান থেকে দেখাবে। এরপর কিউওএস ডিস্ট্রিবিউশন, এখানে দেখাচ্ছে যে আহ, কতটুকু, ও আচ্ছা, হাই এবং লো, হাই কতটুকু ইউজ হয়েছে কিউএস রুলস, এবং লো কতটুকু ইউজ হয়েছে এটা আমি পরে আপনাদেরকে দেখাবো, হাই এবং লো এর বিষয়টা। কিউএস সেকশনে গেলে ডিটেলস বুঝতে পারবেন। এরপর কানেক্টেড হোস্ট, এখানে ক্লিক করলে এই রাউটারের সাথে কানেক্টেড ডিভাইস, তাদের আইপি, তাদের ম্যাক এগুলোই দেখাচ্ছে এখানে। আর আর কিছু দেখাচ্ছে না তেমন। কানেকশন লিস্টে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে টিসিপি আইপির যে প্রোটোকলগুলো কানেক্টেড সেই আইপিগুলো দেখাচ্ছে এখানে। এরপর কানেকশনসে যদি ক্লিক করি, এখানে ডিভাইস কনফিগারেশন, কনফিগার দিস ডিভাইস অ্যাজ গেটওয়ে, গেটওয়ে মানে হচ্ছে রাউটার এবং ওয়্যারলেস ব্রিজ বা রিপিটার, অর্থাৎ এই ফার্মওয়্যারটা আপনি ইনস্টল দিলে এই ওয়্যারলেস ব্রিজ বা রিপিটার হিসেবে সেট আপ করতে পারবেন ফার্মওয়্যার থেকেই। তো ইন্টারনেট, এখানে আমার ইন্টারনেটের সেটিংসগুলো আছে ট্রিপল পিওইর, এবং ল্যানের সেটিংসগুলো আছে। এখানে দেখেন একটা মজার বিষয় আছে, ডিএনএস সার্ভার। এখানে বিভিন্ন অপশন আছে, অর্থাৎ ডিফল্ট সার্ভার প্রোভাইডেড বাই আইএসপি, আমি চাইলে এখানে এটাও ইউজ করতে পারি। আবার ওপেন ডিএনএস এর সার্ভার যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে এই ফার্মার একা একাই ওপেন ডিএনএস এর ডিএনএস সার্ভার ইউজ করবে, আমার ম্যানুয়ালি এন্টার দিতে হবে না। তারপর গুগল ডিএনএস, ওপেন ডিএনএস, ফ্যামিলি শিল্ড এটা যদি দিই, তাহলে ওই যে 18+ সাইটগুলো ব্লক হয়ে যাবে। কোয়াড 9 ডিএনএস সার্ভার, গেমিংয়ের জন্য এটা খুবই ভালো। ক্লাউড পেয়ারের ডিএনএস সার্ভার, এবং কাস্টম, এখানে কাস্টম দিলে আপনি ম্যানুয়ালি এখানে ডিএনএস সার্ভার বসাইতে পারবেন। আর এখানে ওয়্যারলেসের অপশন আছে, ওয়্যারলেস মোড অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট মোড, এবং 2.4 গিগাহার্জের সেটিংস, ট্রান্সমিট পাওয়ার 5 গিগাহার্জের সেটিংস, চ্যানেল ওয়াইড ট্রান্সমিট পাওয়ার, এবং ওয়্যারলেস ম্যাক ফিল্টার এই অপশনটা আছে। এবং এই যে
2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জের ওয়াইফাই নাম, তাদের চ্যানেল, হ্যাঁ, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, ডাব্লিউপিএ টু পিএসকে বা সিকিউরিটি টাইপ। এখানে একটা অপশন আছে ফাস্ট রোমিং, হ্যাঁ, তো মানে স্মার্ট কানেক্টের মতো যে অপশনটা আর কি ওটা। এখানে আরেকটা অপশন আছে গেস্ট নেটওয়ার্ক, এখানে আমি ডিসেবল করে রাখছি, এটা চাইলে আপনি এনাবল করতে পারবেন শুধুমাত্র 2.4 গিগাহার্জের জন্য বা শুধুমাত্র 5 গিগাহার্জের জন্য এনাবল করতে পারবেন। এরপর এখানে অ্যাডভান্স কিছু কান্ট্রি সেট করার অপশন আছে। এখানে বলছে কান্ট্রি সেট করলে যেমন চ্যানেল 13টা শো করবে যদি আমি বাংলাদেশ সিলেক্ট করি, এরকম আর কি অপশনগুলো দেওয়া আছে। ডিএইচসিপির এখানে ডিএইচসিপির সেটিংস আছে, স্টার্টের আইপি অ্যাড্রেস, ইন্ড আইপি অ্যাড্রেস, হ্যাঁ, লিস্ট টাইম কতক্ষণ থাকবে, IPv6 কে অন থাকবে না অফ থাকবে, এগুলো আর কি। এবং এখানে এই যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করার একটা সেটিংস আছে। এরপর ডাইনামিক ডিএনএস, রাউটিং, এখানে স্ট্যাটিক রুলস, হ্যাঁ, স্ট্যাটিক রাউটস, তারপর উইক অন ল্যান্ড, এই ফিচারগুলো এখানে দেওয়া আছে। এরপর যদি আমি ফায়ারওয়ালে ক্লিক করি, এখানে দেখেন পোর্ট ফরওয়ার্ডিং আছে, পোর্ট রেঞ্জ ফরওয়ার্ডিং, পোর্ট ওপেনিং, রেঞ্জ পোর্ট ওপেনিং, DMZ, হ্যাঁ, ইউপিএনপি, এই ফিচারগুলো এখানে দেওয়া আছে। কানেকশন লিমিটস নামে একটা অপশন আছে, অর্থাৎ ম্যাক্সিমাম কতগুলো টিসিপি আইপি প্রোটোকলের কানেকশন লিমিট থাকবে, এগুলো আসলে বাই ডিফল্ট যা আছে সেগুলো দেওয়াই ভালো। রেস্ট্রিকশনস নামে একটা অপশন আছে, ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট আকারে। তো এখানে যদি অ্যাড নিউ রুল একটু ক্লিক করি, এখানে রুল ডেসক্রিপশন একটা দিয়ে দিব, ধরেন আইপি অ্যাড্রেস IPv4 দিয়ে দিলাম। এখন এই রুলটা কোন হোস্টগুলোর জন্য বা ডিভাইসগুলোর জন্য অ্যাপ্লাই হবে, এখানে সবগুলো ডিভাইস, অথবা এখানে যেগুলো উল্লেখ করে দিবেন সেগুলো বাদে বাকিগুলো, অথবা এখানে যেগুলো উল্লেখ করে দিবেন সেগুলো এখানে দিলে এখানে আইপিটা দিতে বলবে। আইপি দিলে তারপর আপনি এখানে শিডিউল করে দিতে পারবেন যে প্রতিদিন নাকি সব দিন কখন কখন নেটওয়ার্ক অ্যাক্সেস করবে কি করবে না, এরকম ব্লক বা আনব্লক করে দিতে পারবেন। কোটাস নামে একটা অপশন আছে, আসলে আমিও প্রথমবারই মাত্র ইনস্টল করে দেখতেছি, আমি যে সব কিছু 100% ভালো মতোই বুঝাইতে পারবো তা না। এখানে ব্যান্ডউইথ কোটা, এখানে ম্যাক্সিমাম ডাউনলোড এবং আপলোডের লিমিট দেওয়া আছে। তো যদি এই কোটাগুলো অ্যাকসেপ্ট করে, ধরেন আমি এখান থেকে একটা ডিভাইস সিলেক্ট করে দিলাম অনলি দ্য ফলোয়িং হোস্ট, এরপর এখানে ওই ডিভাইসের IPv4 অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি সিলেক্ট করে দিলাম লিমিট টু, এখানে ধরেন 5 MB সিলেক্ট করে দিলাম, তাইলে যেটা হবে এই ডিভাইসটা 5 MB ইন্টারনেট ইউজ করার পর অটোমেটিক্যালি রাউটার থেকে ব্লক হয়ে যাবে। এটাও খুব ভালো একটা অপশন। এরপরে QoS ডাউনলোড এবং QoS আপলোড লিস্ট। তো এইখানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম হাই এবং লো, তো এইখানে দেখেন এই যে QoS হাই এবং লো করার সেটিংস আছে। তো এই ডিভাইসটা আমি QoS হাই করে রাখছি এবং এই ডিভাইসটা QoS লো করে রাখছি, এবং বাই ডিফল্ট যেই ডিভাইসগুলো কানেক্ট হবে সবগুলো হাই প্রোফাইলে কানেক্ট হবে। এখন হাই প্রোফাইলে কানেক্ট হলে কি হবে, সে মোট ব্যান্ডউইথের 91% ব্যান্ডউইথ পাবে হাইয়ে পাওয়া ডিভাইসগুলো, এবং মোট ব্যান্ডউইথের 9% ব্যান্ডউইথ পাবে লোয়ে পাওয়া ডিভাইসগুলো। তো এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, চাইলে লিমিট করে দিতে পারবেন অথবা আনলিমিটেড করে দিতে পারবেন, হ্যাঁ, চেঞ্জ করে দিতে পারবেন, চাইলে 50-50 করে দিতে পারবেন, অথবা এখানে অ্যাড রুলসে ক্লিক করে হাই মিডিয়াম লো, এখানে মিডিয়াম নামে আরেকটা অপশন ক্রিয়েট করতে পারবেন, মানে ডিটেলস করতে পারবেন। এই ফার্মওয়্যারটা হচ্ছে মেইনলি QoS বেসড ফার্মওয়্যার, ঠিক আছে। তো এরপর যদি আমি সিস্টেমে চলে যাই, এখানে রাউটার যে অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করার কিছু অপশন আছে। আইডেন্টিফিকেশন অর্থাৎ রাউটারের নামটা কি হবে সেটা এখানে দেওয়া আছে। টাইম, ডেট এবং টাইম ঠিক করার অপশন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এবং আপডেট ফার্মওয়্যার, রাউটারের ফার্মওয়্যার আপডেট, এবং রিবুটের এখানে রিবুট শিডিউল আছে এবং রিবুট নাও আছে। তো এখন কথা হচ্ছে যে এই ফার্মওয়্যারটা ঘুরে দেখালাম, এখন এই ফার্মওয়্যারটা আপনারা ইনস্টল দিবেন কিভাবে। সুখবর হচ্ছে এটা হচ্ছে ওপেনডব্লিউআরটির বেস করা ফার্মওয়্যার। আপনারা হচ্ছে ওপেনডব্লিউআরটি দেওয়া থাকলে সিস্টেম আপগ্রেডের মাধ্যমে আপনারা এই রাউটারের ফার্মওয়্যার আসতে পারবেন। যেমন আমি যদি এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এই যে গার্গোল রাউটার ম্যানেজমেন্ট ইউটিলিটি, এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে এই যে আপনারা এখান থেকে ফার্মওয়্যার ইমেজ সিলেক্ট করে আপনার রাউটার যেই সেটা সিলেক্ট করবেন। আমার আর্চার C60 জন্য এইটা অ্যাথিরোস,
এবং এখানে আমি ডাউনলোডের এখানে যদি আসি তাহলে দেখব যে আমার আর্চার C60 এখানে বা আপনার ডিভাইস যদি সাপোর্টেড হয় তাহলে এটা এখানে শো করবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর আর্চার C60 আমি কোথা থেকে জানি ডাউনলোড করছিলাম, এই যে আর্চার C60 এখানে আছে, ফ্যাক্টরি ডট বিন ওপেন ডাব্লিউআরটির মতো, এবং সিস্টেম আপগ্রেড ডট বিন সেম ওপেন ডাব্লিউআরটিতে যে সিস্টেম আপগ্রেড ফাইল, আপনি ওপেন ডাব্লিউআরটি দেওয়া থাকলে এইখান থেকে এই সিস্টেম আপগ্রেড ফাইল ডাউনলোড করলেই তারপরে এই গার্গল ফার্মারে চলে আসবে, এবং এটার লগ ইন অ্যাড্রেসও সেম 192.168.1.1, কিন্তু প্রথমে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে সেইটা হচ্ছে পাসওয়ার্ড PASSWORD, এইটা দিয়ে তারপর আপনারা লগ ইন করবেন, লগ ইন করে তারপর চেঞ্জ করে নেবেন আর কি। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে 2টা ভিডিও চ্যানেলে আপলোড দিলাম, আহ, একটু ফ্রি সময় ছিল সেই জন্য। তো আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা, যারা আসলে এক্সপার্ট না, ধরেন রাউটার ব্রিক করে গেল, যারা যে কোনো কন্ডিশন থেকে ব্রিক করা রাউটারকে ফিরিয়ে আনতে পারেন তারাই এইসব ফার্মওয়্যার দিয়ে আপনারা একটু এক্সপ্লোর কইরেন, ঘাটাঘাটি কইরেন। আর যারা আসলে জানেন না বেসিক অনেক কিছুই, বা এক্সপার্ট না, রাউটার ব্রিক হলে সমস্যা ঠিক করতে পারবেন না, তারা আসলে এরকম এক্সপেরিমেন্টগুলো কইরেন না, কারণ আপনাদের রাউটার চিরতরে ব্রিকড হয়ে নষ্টও হয়ে যেতে পারে। তো ঠিক আছে, ওয়ার্নিংটা মেসেজটা দিয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।